কলকাতা হাইকোর্টের বড়সড় পদক্ষেপের পরে এবার ভয়ঙ্কর বিপদে তৃণমূল কংগ্রেসের বাংলাদেশি পঞ্চায়েত প্রধান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এর আগেও এই খবরটি ভাইরাল হয়েছিল। বাংলার জনগণ ইতিমধ্যেই এই বিষয়ে জেনে গেছে যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি বাংলাদেশি। শেষমেশ সেই পঞ্চায়েত প্রধানকে নিয়ে টনক লড়ল প্রশাসনেরও। বাংলাদেশে অনুপ্রবেশকারী তথা তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন ওরফে নাসিয়া শেখকে শোকজ করে কারণ দর্শানোর নোটিশ পাঠালো মহকুমা শাসক। কারণ কলকাতা হাইকোর্টের সাঁড়াশি চাপ। বেশ কিছুদিন আগে হঠাৎ করে মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধানকে নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক হইচই শুরু হয়। জানা যায় এলাকার পঞ্চায়েত প্রধান, যিনি কিনা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে জিতেছিলেন এবং পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসেছিলেন, সেই লাভলি নাকি ভারতীয় নন। এই ঘটনার সামনে আসতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়ে যায়। শাসক এবং বিরোধী শিবির উভয়ের মধ্যেই ব্যাপক তরজা শুরু হয়। জানা যায় পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের লড়াই করার সময় লাভলি যে সচিত্র পরিচয়পত্র এবং জন্মের শংসাপত্র, ওবিসি শংসাপত্র প্রভৃতি জমা দিয়েছিলেন, সবই ছিল জাল। কিছুদিন আগেই বাতিল করে দেওয়া হয়েছে লাভলি খাতুনের ওবিসি সার্টিফিকেট। সেই থেকেই জল্পনা তৈরি হয়েছে যে কোনো দিন পঞ্চায়েত প্রধানের পদ খোয়াতে পারেন লাভলি। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। প্রশ্ন উঠছে, একজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করলেন, পরিচয় ভাড়ালেন, ভোটে দাঁড়িয়ে ভোটে জিতলেন, জনপ্রতিনিধি হলেন, শেষমেশ পঞ্চায়েত প্রধানের চেয়ারেও বসলেন। এটা কি সম্ভব? তৃণমূলের জামানাতেই এটা সম্ভব, সে কথাও বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যে এই বিষয়ে কলকাতা হাইকোর্ট প্রশাসনকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। তারপরেই লাভলি দেবীকে শোকজ নোটিশ পাঠালো প্রশাসনিক প্রধান। লাভলি খাতুনের আসল নাম নাসিয়া শেখ। ভারতে অনুপ্রবেশের পর 2015 সালে ভারতীয় হওয়ার অন্যতম প্রধান শংসাপত্র হিসেবে নিজের জাল ভোটার কার্ড তৈরি করেছিলেন তিনি। 2018 সালে ইস্যু হয় তার ভুয়ো বার্থ সার্টিফিকেট। এমনকি সংশ্লিষ্ট নথিতে নিজের বাবার নামও মিথ্যে লেখেন লাভলি ওরফে নাসিয়া। এরপর 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে ভোটে জিতেছিলেন তিনি। তার কাছে পরাজিত হন রেহানা সুলতানা। পরবর্তীতে এই রেহানা কলকাতা হাইকোর্টে লাভলি খাতুনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার সূত্র ধরেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। শেষমেশ তৃণমূলের উল্লঙ্গ চেহারা প্রকাশ পায়। এবার সেই লাভলি খাতুনের বিরুদ্ধেই বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্ট।